কোন দেশেতে আছেন জাগিয়া দয়াল নবীজি কোন দেশেতে রইলেন জাগিয়া দয়াল নবীজি কোন দেশেতে রইলেন জাগিয়া সীমা চাকের কথা শুনি দায়হালে মাইরে খুঁজে বেকল মনে জোরে বলুন সীমা চাকের কথা শুনি দায়হালে মাইরে খুঁজে বেকল মনে আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র সিতারা আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র সিতারা জোরে বলুন আরে নবী নবী বলে কান্দে বেড়াই আল্লাহ পাই না কেন তোমারে কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়াল নবী গো কোন দেশেতে আছো জাগিয়া দয়াল নবীজি কোন দেশেতে রইলেন নিরালায় একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়া কান্দেন বসিয়া একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়া কান্দেন বসিয়া আরে দয়াল নবী পুটলি কানা দিলে পৌঁছায়া কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়াল নবীজি কোন দেশেতে রইলেন নিরালায় দয়াল নবীজি কেন গেলে দুনিয়া ছাড়িয়া বুড়ি বলে ওরে ছেলে তোমার নামটি দাও না বলে গো বুড়ি বলে ওরে চলে তোমার নামটি দাও না বলে গো তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়াল নবী গো কেন গেলে দুনিয়া ছাড়িয়া
তারপরে কি বলছে শুনুন আমার নবী মুস্তাফা ওই বুড়িকে করে কি বলছে শুনুন। নবী বলে ওরে মাতায়া যার ভয়ে আসলে পালায়া। সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে, বুঝতে পারছেন হুজুর? নবী বলেন ওরে মাতা যার ভয়ে আসলে পালায়া। ওরে আমি তো সেই দয়ার নবী নামটি আমার মুস্তাফা কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়াল নবীজি কোন দেশে রইলেন জাগিয়া। বুড়ি বলে ওরে ছেলে কে বা তুমাই খারাপ বলে গো। বুড়ি বলে ওরে ছেলে কে বা তুমাই খারাপ বলে গো। আরে যদি পারো তোমার কালমা শরীফ দাও না আমায় পরায়া কেন গেলে দুনিয়া ছাড়িয়া দয়াল নবীজি কোন দেশে রইলেন নিরালায় দয়াল নবী গো কেন গেলে দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি। কিছু বক্তব্য শুনেন তাহলে। ঈমান আনার আগে একদিন ফাঁকা জায়গায় গিয়ে মনে মনে গবেষণা করছে এত বড় একটা আসমান, একটা ঘর তৈরি করতে গেলে কমসে কম 4টা খুঁটি লাগে, লাগে না? আরে হানা বলে লাগে কিনা? হযরতে বেলাল মনে মনে ভাবছেন এত বড় একটা পৃথিবী, এত বড় আসমান, বিনা খুঁটি দিয়ে এত বড় আসমান বানালো কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাকে কে সৃষ্টি করেছে? আমার মালিক কে? এইভাবে গবেষণা করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ শোনা গেল, বেলাল তুমি যেটা নিয়ে ভাবছো এত বড় আসমানের মালিক, এত বড় জমিনের মালিক, তোমার মালিক, আমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, তিনি হলেন আমার আল্লাহ। হযরতে বেলাল বাড়িতে গিয়ে বাবাকে বলছেন আব্বা জান আপনি বলেন, আপনি বলেন আপনার মালিক কে? বলে আমার মালিক বর্তমান সময়ে যে প্রেসিডেন্ট উমাইয়া। হযরতে বেলাল বলছেন নয়, আপনার মালিক আমার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন কে মালিক? হযরতে বেলালের বাবা আব্বা জান কে বলেন, আব্বা জান তাজিমুল হক 1000 টাকা দিয়েছে, আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দান করেছে দানকে তুমি কবুল করো না, বলে আল্লাহুম্মা আমিন। হযরতে বেলাল বলেন আব্বা জান তোমার মালিক উমাইয়া হতে পারে, কিন্তু আমি কি বলি শুনো, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন। হযরতে বেলালের বাপ মনে মনে ভাবছে হয়তো বেলাল পাগল হয়ে গিয়েছে। হযরতে বেলালকে নিয়ে উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়ার কাছে গিয়ে বলে উমাইয়া, ও উমাইয়া তুমি কি আমার ছেলে বেলালকে নিবে? বলো কত টাকা দিবে? উমাইয়া বলে কত নিবে? বলো বল যা মন চাই দিয়ে দাও, তুমি তোমার কাছে রেখে দাও। হযরতে বেলালকে রেখে দিলেন। হযরতে বেলালকে
রেখে দিল। রেখে দেওয়ার পর হযরতে বেলালকে বকরি চড়ানোর জন্য পাঠাচ্ছে, তার সঙ্গে আরো কিছু সঙ্গী পাঠিয়ে দিচ্ছে। তো হযরতে বেলাল জঙ্গলের মধ্যে গিয়ে ওখানে সব সময় বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই কথা যখন বলতে থাকে, উমাইয়ার কানে খবর চলে আসলো। উমাইয়া, তুমি কি কিছু জানো? বেলাল যখন বকরি চড়ানোর জন্য যায়, তখন বেলাল মনে মনে একটাই যেন কবি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলে, বেলাল এটা কি সত্য? বলে, আমি তো কোনো কবি জানি না, আমি একটাই কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোসেনা খাতুন হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কি বলো? তুমি কি কবি পড়েছো, কবিতা পড়েছো? বেলাল বলে, আমি কোনো কবিতা জানি না, আমি শুধু একটাই কথা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, বেলাল এর মানে কি তুমি জানো? বেলাল বলে, এর মানে তো জানি না, তবে এতটুকু জানি, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, তিনি হলেন কে? আল্লাহ। উমাইয়া বলে, বেলাল তুমি ভুল বলছো, তোমার মালিক হলাম আমি। বলে, না না, আপনি আমার মালিক নয়, আমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার মালিক যিনি, তিনি হলেন, আরে জোরে বলেন, তিনি কে? আরেকটু মহব্বতে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলেন, প্রহরীরা একে নিয়ে যাও, নিয়ে গিয়ে হাত পা গুলি বেঁধে ফেলে দাও, আর তার উপর যেন আঘাত করে চাবুকের বাড়ি দাও, আর সে যেন এই কবিতাটা ছেড়ে দেয়। উমাইয়া যেমনি অর্ডার করেছে, সবাই মিলে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে দিয়ে উমাইয়ার হযরতে বেলালের উপর এত নির্যাতন চালু করে দিয়েছে। হযরতে বেলাল একটাই শুধু কথা বলে, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, আনতা আহাদুন মানে তু এক है, আনতা মানে তুমি, আহাদ মানে এক, তুমি এক। এই কথা যেমনি বলতে লাগলো, হযরতে বেলালকে আবার বেশি করে অত্যাচার করে। হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি আমাদের সঙ্গে বকরি চড়িয়েছো, বেলাল তুমি এই কবিতাটা পড়িও না, তুমি ছেড়ে দাও। হযরতে বেলাল একটা কথা বলে, শুনো বন্ধুরা, আমি যখন এই কবিতাটা পড়ি, আমি বেলালের যেন কলিজা শান্তি পায়, আমি বেলালের কলিজাটা যেন শান্তি হয়ে যায়। বেলাল তুমি ছাড়বে কিনা বলো? বেলাল বলে, শুনে নাও, শুনে নাও, যেই নবীর কলমা একবার পড়ে নিয়েছি, আমি বেলাল যদি জীবন দিয়ে দিই, আমি বেলালের যদি জীবন চলে যাই, যা আমি বেলালের কোনো দুঃখ নাই, আমার নবীর জন্য আমি বেলাল নিজের জীবন দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব কি গো, ছেড়ে দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল যেমনি কথা বলেছে, হযরতে বেলাল এত অত্যাচারের পরেও আল্লাহ আল্লাহ বলা ছাড়ে না। হযরতে বেলালের উপর এত অত্যাচার হয়, হযরতে বেলাল একটাই কথা বলে, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল তার প্রিয় নবীর কলমা ছাড়ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে। হযরতে বেলাল হাবশী আমার নবীর এমন একজন পাগল ছিলেন, এমন একজন নবীর আশিক ছিলেন। সাহালম আলী,
সুবহানাল্লাহ। শাহ আলম আলী 500 টাকা ওনার দাদুর নামে নাকি ওর নানার নামে 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ আচ্ছা, দাদুর নামে 5 বস্তা সিমেন্ট আর নানার নামে 500 টাকা নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দান করেছে দানটা তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে না, বলুন আমিন। যাই বলছিলাম, হযরতে বেলাল হাবশী এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন নবীর সাহাবী, নবীর জন্য জীবন দিতে রাজি আছেন। হযরতে বেলালের উপর আরো অত্যাচার বেড়ে গেল। হযরতে বেলাল হাবশীর অত্যাচার এত বেড়ে গেল, হযরতে বেলালের শরীর থেকে যেন রক্ত টপ টপ করে জমিনে পড়ে। উমাইয়া বলে, বেলাল বলো বলো নবীর কলমা ছাড়বে কিনা, তুমি নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলে, না না, যেই নবীর কলমা পড়ে একবার ঈমান এনেছি, আমি বেলালের যদি জীবন চলে যাই যা, আমি বেলাল নবীর কলমা ছাড়বো না। জোরে বলো, আরেকটু জোরে, আমি বেলাল নবীর কলমা ছাড়বো না। যেমনি কথা বলেছে, হযরতে বেলালের উপর আরো অত্যাচার বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে জিহ্বাটা হিলাইয়া হিলাইয়া আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলালকে উমাইয়া বলছে, বেলাল তুমি কি এখনো ছাড়বে না এই কবিতাটা? বেলাল বলে, না, আমার যদি জীবন চলে যায় আমি বেলাল জীবন দিয়ে দিব, নবীর কলমা দিব না। বলুন সুবহানাল্লাহ। আমি বেলালের জীবন যদি চলে যায় যাক, আমি নবীর কলমা ছাড়বো না, আমি বেলালের জীবন দিতে রাজি আছি। যেমনি কথা বলেছে, হযরতে বেলালের হাত পা গুলি বেঁধে দিয়েছে। বাবা, হাত পা গুলি বেঁধে দিয়ে হযরতে বেলালের হাত পা গুলি বেঁধে দিয়েছে। হযরতে বেলাল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর কলমা পড়ার কারণে, তোমার নবীর উপর ঈমান আনার কারণে আল্লাহ গো, আমি বেলালের উপরে এত অত্যাচার হয়, আমি বেলালের উপরে এত নির্যাতিত হয়, আল্লাহ আল্লাহ গো, আমি বেলালের যদি জীবন চলে যাই যাক, আল্লাহ আমি বেলাল যেন ঈমান না দিই। আল্লাহ তুমি এক, তুমি এক, আল্লাহ আমি বেলালের যদি জীবন যাই যাক, রব্বুল আলামিন আমি বেলাল জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার নবীর কলমা ছাড়বো না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহু আকবার। খুব দুঃখের ঘটনা, হযরতে বেলালের হাত পা গুলি বেঁধে দিয়েছে। বাবা, হাত পা গুলি বেঁধে দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো। হযরতে বেলালকে যখন ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, হযরতে বেলাল হাবশী আল্লাহ আল্লাহ করে ডাকে। হযরতে বেলালের চোখের পানি বন্ধ হয় না, শরীর থেকে হযরতে বেলালের রক্ত যেন জমিনে টপ টপ করে পড়ে। হযরতে বেলাল আল্লাহ আল্লাহ করে ডাকে। ঘোড়ার সাথে যখন বেঁধে দিল, হযরতে বেলালকে বেঁধে দেওয়ার পর ঘোড়াকে দৌড় দেওয়া হলো। ঘোড়া এত স্পিডে যায়, হযরতে বেলালের চামড়া যেন ফেটে যাচ্ছে। বাবা, আল্লাহু আকবার। হযরতে বেলাল তারপরে নবীর কলমা ছাড়ে নাই। হযরতে বেলাল অজ্ঞান হয়ে গিয়েছে। হযরতে বেলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে জমিনে। উমাইয়া বলে, তার মুখের মধ্যে পানি দেওয়া হোক, তার চোখে পানি ছিটানো হোক। আবার জ্ঞান ফিরল, আবার বলে, বেলাল তুমি কি নবীর কলমা ছাড়বে না? তুমি কি এই কবিতাটা ছাড়বে না? বেলাল বলে, না, শুনো উমাইয়া, এই কবিতা পড়তে পড়তে, এই জিকির করতে করতে আমি বেলালের যদি জীবন চলে যায়, আমি বেলাল জীবনটা দিয়ে দিতে রাজি রে উমাইয়া, কিন্তু এই নবীর কলমা ছাড়তে রাজি না। হযরতে বেলালের উপর আবার অত্যাচার বাড়িয়ে দিল। বাবা, হযরতে বেলাল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি বেলালের জীবন যাই যাগো, আল্লাহ উমাইয়া আমার উপর এত অত্যাচার করে, রব্বুল আলামিন আল্লাহ গো, এই নাবুজ উমাইয়া আমার উপর এত অত্যাচার করে, আল্লাহ আমি বেলালের জীবন চলে যাবে যাক, আল্লাহ আমার কোনো পারোয়া নাই, রব্বুল আলামিন আমি বেলাল যেন নবীর কলমা না ছেড়ে দিই। হযরতে বেলাল এবার কি করলেন? চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকাচ্ছে। হে আসমানের মালিক আল্লাহ, আমি বেলাল এত অত্যাচার সহ্য করার পরে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহু আকবার।
হযরতে বেলাল এমন নবীর আশিক ছিলেন। হযরতে বেলালকে মারতে 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 হযরতে বেলাল অজ্ঞান হয়, আবার জ্ঞান ফিরে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ তোমার নবীর কলমা পড়ার কারণে আমি বেলালের উপর এত অত্যাচার করে উমাইয়া, আল্লাহ আমার উপর এত নির্যাতন করে, আল্লাহ তুমি আমাকে সবুর করার তৌফিক দাও, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরতে বেলাল এমন নবীকে ভালোবেসেছে, আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরতে বেলাল এমন নবীর আশিক, আল্লাহু আকবার। ওই বেলাল কেমন নবীকে ভালোবেসেছেন, ওই নবীকে আমরা এমন কি ভালোবাসতে পারবো না মুসলমান? নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোনদিন যদি নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মায়ের জন্য একজন বোন শামপুর থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দান করেছে, দান কি তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের কাছে চেয়েছিলাম একটা গলার হার। একজন কি মা বোন নাই যে আল্লাহর ঘরের জন্য একটা গলার হার দান করবে খুশি মনে? জি, কাবুল হোসেন, কাবুল হোসেন পিতার নামে 500 টাকা। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দান করেছে, দানকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু মসজিদের ছাদ করবে, আমার জন্য তো নয়, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। একজন কি মা কিংবা বোন আছেন যে একটা গলার হার করে দিয়ে বলবেন, হুজুর খুশি মনে, খুশি দিলে আমি আল্লাহর ঘরের জন্য একটা গলার হার দান করলাম, কিংবা 500 টাকা করে। এমন কেউ মা আছে যে 10 জন ব্যক্তি, 10 জন মা দান করবে আল্লাহর ঘরের জন্য? তাড়াতাড়ি করে আসেন তো মা, দেখি আল্লাহর বান্দা কি এমন আছেন। আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে শেষ করছি। জি, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। আপনার নাম? সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য 100 টাকা, 2টা সিমেন্টের বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজউদ্দিন আল্লাহর ঘরের 2টা সিমেন্টের বস্তা এবং 100 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে যেন কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। জি, নাসিরের বউ শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা। আল্লাহ এই দানকে তুমি কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, এই দানকে তুমি তোমার দরবারে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বলছিলাম মা বোনদেরকে, মা বোনদেরকে বলছিলাম যে 500 টাকা করে মা আর 5 জন মা দিয়ে দেন তো, কিংবা একটা গলার হার আল্লাহর ঘরের জন্য দান করে দেন। জবরদস্তি বলবো না, খুশি দিলে একজন বোন, বেশিরভাগ যতদূর আইডিয়া বোনেরাই দান করতে পারবে, মারা তো দান করবে না। মায়েরা একটু দান মনে হয় কমই করে গলার হার, কিন্তু বোনেরা গলার হার বেশি দান করে। এমন কোন আল্লাহর বান্দি আছে, একজন বোন আছে খুশি মনে আল্লাহর ঘরের জন্য একটা হার খুঁজে বলবে, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দান করলাম, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক যেন দানের ওসিলায় জীবনের সব গুনাহ খাতা আপদ বিপদ দূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যাও, একজন কি আল্লাহ? জি, আরেকজন মা 40 টাকা দান করেছে। আপনি, আপনার ছেলে ইয়ারউদ্দিন মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর 100 টাকা দিয়েছে ইয়াজউদ্দিন, বললেন না? ইয়ারউদ্দিন 2 বস্তা সিমেন্ট, 100 টাকার দাতা। আল্লাহ এই দানকে তুমি তোমার আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই, আমার ভাই, আর সিমেন্টের বস্তা হবে না? 1 বস্তা দিবেন। সুবহানাল্লাহ। আছে বেঁচে থাকুক আর বেশি দিন না, মারার জন্য দোয়া করছেন। 2টা বস্তা নাকি? একটা কি নাম আপনার? রমজান আলী। রমজান আলী
200 টাকা একটা সেমেন্টের বস্তা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যারা মনে করেছেন যে প্রধান বক্তাকে দিব, উনি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ, 10-15 মিনিটের মধ্যেই। যাদের দেওয়ার ইচ্ছা আছে বেশি বেশি মোটা মোটা দিবেন, উনাকে দিবেন। আমরা ছোটখাটো মানুষ, ছোটখাটোটা আমাদের জন্য ভালো, ঠিক আছে জি। নীরব আলী 100 টাকা, সুবহানাল্লাহ। আমিরুল হক 500 টাকা, কি আপনি নাকি? একটা সিমেন্টের বস্তা দিয়েন ভাই, খুশি হয়ে, আল্লাহর ঘরের জন্য, জবরদস্তি না, সুবহানাল্লাহ। আমিরুল হক 500 টাকা একটা সিমেন্টের বস্তা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। কি নাম? আমিরুল হক 500 টাকা একটা সিমেন্টের বস্তা দিয়েছে, আল্লাহ যেন এই দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরের জন্য দান করবেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। শুনেন, মানুষ মরে যাওয়ার পরেও কবরে নেকি যে পৌঁছাতে থাকে, তার 3টা দরওয়াজা থাকে। কয়টা দরওয়াজা? একটু কথা বলেন, কয়টা? আচ্ছা, ওয়াজ কি খারাপ লাগছে বাপ? খারাপ লাগছে? আজকে আমার শরীর অতটা ভালো না, আমার অটোমেটিক মাদ্রাসার পাকা কাজ চলছে, বুঝতে পারছেন। হঠাৎ করে ফোন দিয়েছে আমার বন্ধু, আজকে আমার আসার কথা ছিল না। যাই হোক, রুজি রুটির মালিক আল্লাহ, আল্লাহ যে জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় যেতেই হবে, কিছু করার নাই। যা কথা হচ্ছে কি, যেহেতু গত বছর এসেছিলাম, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের মেয়েকে ভর্তি করেন, আমার সাথে যোগাযোগ করবে। আপনাদের গ্রামের মাদ্রাসার শিক্ষক, ওনার কাছে নাম্বার আছে, মাস্টারের কাছেও মনে নাম্বার আছে, নেবেন ইনশাআল্লাহ। যদি কেউ কারো মেয়েকে ভর্তি করেন, আপনাদের নলপোখরের শীত গ্রামের অনেক মেয়ে পড়ছে, প্রায় 12-13 জন আমার মাদ্রাসায় মহিলা মাদ্রাসা আছে। কেউ যদি ভর্তি করবেন মনে করেছেন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বেশি দূর না, 25 থেকে 30 কিলোমিটার রাস্তা দূরে আছে। যাই হোক, বলছিলাম যে যেহেতু মূল্যবান বক্তা আসবে, ওনার জন্য কিছু রাখেন, পকেট থেকে খালি করলে হবে না, ওনাকে কিছু দান করতে হবে, নাকি বলেন? ওনাকেও কিছু দিবেন। মাস্টার সাহেব বলেছে বড় মহাব্বতী মানুষ। যাই হোক, আল্লাহ যেন ওই মাস্টার সাহেবকে অনেকদিন বাঁচিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুশি মনে মা বোনদের কাছে চাইবো না, যেহেতু বক্তাকে দিবেনই, তো আরেকজন মা খালি 500 টাকা দিয়ে দেন, তারপর সে দেবো ইনশাআল্লাহ। আমাকে দিবেন না? রাখলেন কেন তাহলে? কিছু দেন আমাকে, নাকি বলেন হুজুর? দিলেন না, আমি কিছু নিব না, মনে হয় মাস্টারের কাছে ছেড়ে দেবো, আমাকে কিছু দেন। আচ্ছা, আমাকে 5 বস্তা সিমেন্ট দিয়ে দেন, নাকি দিবেন? সুবহানাল্লাহ, পরে দিবেন ইনশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট। যাই হোক, আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আরেকজন মা কি 500 টাকা হবে না? আরেকজন মা 500 টাকা হবে। আচ্ছা, 200 টাকা কে আছে? একজন মা আছেন তো, চটপট করে আসেন তো। গলার হার তো দিবেন না, বোধহয় বোঝা যাচ্ছে। একটা গলার হার যদি না দেন, কমসে কম 200 টাকা করে 5 জন মা দিয়ে যান তো ইনশাআল্লাহ। আবার আপনি দিলেন? সুবহানাল্লাহ, মুখিয়া প্রধান সাহেব দিয়ে যাচ্ছেন, আল্লাহ কবুল করতেই যাচ্ছেন, আমি নিয়ে যাচ্ছি, উনি দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুখিয়া সাহেব আবার 500 টাকা দিয়েছে, আল্লাহ। সুবহানাল্লাহ, আমাকে কিছু বকশিশ তো দিল না মুখিয়া সাহেব? জি, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। যাই বলছিলাম, আল্লাহর নবীজি কিয়ামতের দিনে, শুনে দু একটা মাসলা মশলা বলে দিই। সুবহানাল্লাহ, খুশি হয়ে আমাকে 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। যাই হোক, এই দান খুশি হয়ে, যেহেতু আলিমকে দিয়েছে, একজন বক্তাকে, আল্লাহ যেন এই দানটাকেও কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। এই দানটা যে করেছে, বাস্তব কথা, মাইকে বলছে, এই দানটা আমার মাদ্রাসার কাজে লেগে যাবে। যত টাকা কামাই করি সব মাদ্রাসার কাজে পাকা কাজ করি আল্লাহর রহমতে। যে খুশি মনে প্রদান দিয়েছে, আমি এটাকে গ্রহণ করলাম, বলুন আল্লাহুম্মা আমিন। যা বলছিলাম, সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আর সমু আল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আর সমু আল্লাহ। জোরে বলুন। কষ্ট হচ্ছে, হুজুর বক্তাকে নিয়ে আসেন, একজন আর কতক্ষণ শুনবে গো? উর্দুতে জোশ লাগে গো, চিল্লাতে মনে হয় পারবো না। উর্দু গজল বলতে গেলে একটু জোশের দরকার, ঠিক কিনা বলেন? এগুলা বলতে গেলে হয়তো আওয়াজ বসে গেলে একদম ডাউন হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, শেষ টাইমে আল্লাহ যদি তৌফিক দেয়, একটা ছন্দ বলে দেব ওনার মহব্বতে। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আর সমু আল্লাহ,
শুনেন, দুই চারটা মাসলা মাসাইলের কথা বলে দিই, দরকার আছে জায়গা হিসাবে। গত বছর চেষ্টা আমি বলেছিলাম, কি বলবো মাস্টার সাহেব, বলবো দুই চারটা মাসলা মাসাইল বলবো। মাস্টার সাহেব মনে করছে মনে হয় আমার কাছে এবার চাপ দিবে। যাই হোক, বলছিলাম মা বোনদেরকে কিছু কয়েকটা কথা বলি শুনেন। যার যার স্বামী বেঁচে আছে, স্বামীর সেবা করবেন, স্বামীর যত্ন নেবেন। স্বামী বেঁচে থাকতে স্বামীর মূল্য বুঝবেন না। স্বামীর মূল্য এতটা, চাপ দিয়েন না যে আমাকে এটা দেন ওইটা দেন ওইটা দেন, এইভাবে চাপ দিবেন না। স্বামীর খুশিতে আপনার খুশি, স্বামীর সন্তুষ্টিতে আপনার সন্তুষ্টি, বুঝতে পারছেন? ভুল করে স্বামীকে চাপ দিবেন না, এটা দেন ওটা দেন, চাপ দিবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন, স্বামী এমন একটা মূল্যবান রতন, এমন একটা জিনিস, স্বামী যার নেই সে বুঝে স্বামীর মূল্য কতটা, স্বামীর দাম কতটা। আর দ্বিতীয় কথা হলো, সব সময় পর্দা করবেন। কোন মাওলানাকে দেখবেন তারপর পর্দা করবেন সেটা নয়, সব সময় মনে রাখবেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার গণেরা, তাকুল্লাহ, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे गौसियत, सरज़मीने नहरा, हज़रत अल्लामा मौलाना तफद्दुल कलीमी साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, जनाब तफद्दुल हुसैन साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत। रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण, आशिकी बिने के बुझिबे আমার দয়াল নবীর শান। জোরে বলুন আর কি মোহাব্বতে বলুন, রহমাতুল লিল আলামিন নবী কুরানে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার নূরেরই পুতুল, সুহাগ করে নাম রাখিলেন আল্লাহ হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যাই হোক, আমি সুবহানাল্লাহ, প্যান্ডেল ওয়ালা, এই ভাই, এই ভাইজান, ভাইজান প্যান্ডেল ওয়ালা এদিকে আসেন, এদিকে আসেন। না, প্যান্ডেল ওয়ালাকে চাপ দিব না, জবরদস্তি করা ঠিক নয়। খুশি মনে আর জি সুবহানাল্লাহ দিবে, জবরদস্তি নেওয়া ঠিক না, নাকি বলেন? লো উसी से जो दे खुशी से और ना कहे किसी से, तो खुशी से लेना ही बेहतर है। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। 1000 টাকার দাতা প্যান্ডেল ওয়ালা আল্লাহর ঘরে 1000 টাকা দান করেছে। যাই হোক, আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে দান করেছে, এই দানকে তুমি তোমার দরবারে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। আর মা বোনদের কাছে মনে এবছর গলার হার পাওয়া গেল না গো,
যাক আল্লাহ বাঁচিয়ে রাখলে দিবে ইনশাআল্লাহ আগামী বছর। আর দাওয়াত করবেন জীবনে, দাওয়াত করবেন ভাই, আল্লাহ কবুল করুন আমিন। যাই বলার মাধ্যমে যদি হয় কোনো ত্রুটি, আর যদি আমার নাম্বার নিতে চান আপনাদের গ্রামের আমার বন্ধুর কাছে শিক্ষকের কাছে আছে, জি আমাকে দিলেন, ও সাইড লিখে দিচ্ছেন না, সুবহানাল্লাহ। জি आके भी तो के दिल को, आके भी तो के दिल को, आके भी तो के दिल को हिला कर चले गए, आके भी तो के दिल को हिला कर चले गए, ऐसे गए कि सबको रुला कर चले गए, ऐसे गए कि सबको रुला कर चले गए, आके বিদো কে দিল কো। যাই হোক আমি আর বক্তব্য এগিয়ে নিয়ে গেলাম না, বক্তা বসে আছে প্রধান বক্তা। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলছেন হে ঈমানদারগণেরা তাকুল্লাহ তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। যাই হোক যা বক্তব্য রাখলাম যদি বলার মাধ্যমে কারো কলিজায় আঘাত দিয়ে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বলার মাধ্যমে হাদিস কোরআন বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি তওবা করে নিচ্ছি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু দোয়া করতে চাইছিলাম, একটু দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ ভাই বন্ধুরা, বাপ চাচারা, মা বোনেরা, আল্লাহ 100 200 500 5000 দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে মাওলা সকলের দান তুমি তোমার দরবারে কবুল করে নাও পরওয়ারদিগার রব্বুল আলামিন। আল্লাহ গো আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও ইলাহুল আলামিন। তোমার নাম রহমান, তোমার নাম রহিম মাওলা গো। আমি গুনাহগার, শিয়াকার, বাদকার, পাপী, আয় রব্বুল আলামিন আমার সঙ্গে অনেকজন মানুষ হাত বাড়িয়েছে আল্লাহ, যার দোয়া তোমার দরবারে কবুল হবে ওনার দোয়া কবুল করিয়া আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। যা দান করেছে দানকে কবুল করে নাও আল্লাহ। তুমি দয়ার সাগর রহমান রহিম আল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। জীবনে একবার হলেও তোমার নবীর রওজা দেখার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো তোমার চর্চা, তোমার ইবাদত করার তৌফিক দাও। আর যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ আমাদের সবার মুখের মধ্যে যেন মধুর কলিমা জারি হয়, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।